বিএনপি দল খারাপ, এই ফুটবাজি করে, চাঁদাবাজি করে, মানুষের মারে, খারাপ, বিভিন্ন রকমের দুর্নীতি থাকুক। দুর্নীতির রিপোর্ট দেওয়া ক্ষমতায় গিয়ে দুর্নীতি আরো বাড়ে। আগে বের করতে তারপরে স্বাস্থ্য কার্ড আছে, কৃষি কার্ড আছে। যেটা আপনার দরকার হয় এটা আপনি বলবেন যে ভাই এটা আমাদের দিন, আমি এটা সহায়তা পাই, ওটা আপনি ইনশাল্লাহ দিব। আচ্ছা, আল্লাহ যদি বাঁচার একটা বস্তু, হ্যাঁ। আর কম্বল আছে। চট্টগ্রামের মানুষ এটা কোনো কাম করলে তোমরা মিয়া দুলাভাইয়ের সাথে এই প্রতারণা, দুলাভাই জনসভা থেকে 18টা মাইক চুরি, ফার্স্ট কল দাস চুরি কেমনি? এই ড্রাইভারটা কে নিব? ইউনুস সাহেব নিব না বাংলাদেশ নিব নাকি জামাত ইসলাম নিব? নিবটা কি? হ্যাঁ, তোমরা মিয়া শরীর রূপে পাটপাড়ি করছো মিয়া, খুবই অন্যায় হয়েছে। তোমরা নিচে 18টা নিচে দিতা, পুরোটাই নিয়ে যাইতা, দরকার লাগলে দুলাভাইয়ের সাথে করে নিয়ে যাইতা। খুবই অন্যায় হয়েছে, খুবই অন্যায়, খুবই অন্যায়। খুশকির কারণ কিছুক্ষণ পরে ব্যালট গুলো জমা দিব। প্রায় 100 মতো ব্যালট আছে, এর মধ্যে কিছু এখনো বাকি আছে আসার। আর বাকিগুলো এখানে প্রায় 64টার মতন আমাদের লক্ষ্মীপুর সদর 3 আসনের দাঁড়িপাল্লার পক্ষে রাজাল করিম ভাইয়ের জন্য পাঠানো হবে। সবগুলো দাঁড়িপাল্লার ভোট, এবং যারা বাড়িতে অনেকে বিএনপি করতে, অনেকে আওয়ামী লীগ করতে, কিন্তু এখানে আসে সবাই দাঁড়িপাল্লার মধ্যে ভোট দিল। এই জন্য আমরা অনেক আশাবাদী এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লাই জয়লাভ করবে। সব দিকে শুধু প্রবাসীরা, কুয়েত প্রবাসীরা না, সব দেশে মোটামুটি দাঁড়িপাল্লার পক্ষে বেশি ভোট পড়েছে। এবং এরা তো শুধু ভোটার না, বাড়িতেও এদের পরিবার আছে, তারাও সবাই বলছে বাড়িতে সবাইকে বলে দিবে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য। এই জন্য এবার আমরা অনেক আশাবাদী যে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে। ইনশাল্লাহ এবার ইসলামী আইন অনুযায়ী দেশ চলবে, আমরা সবাই এই প্রত্যাশাই করি। কিছুক্ষণ পরে ব্যালট গুলো জমা দিব। প্রায় আলহামদুলিল্লাহ সব দাঁড়িপাল্লা, আমাদের এখানে 19টা ভোট আছে, এখানে সবই দাঁড়িপাল্লা। অনেকদিন থেকে শ্রম দিচ্ছি, এবং আমাদের বন্ধু বান্ধব সবাইকে উদ্বুদ্ধ করলাম যে দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য। সবাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে জমা দিতে আসছি, আমি দেখা যেতে আমি আজকে এগুলো জমা দিতে আসছি আপনার কুরিয়ার সার্ভিসে। এগুলা তো কুরিয়ার সার্ভিস জমা দিলে বাংলাদেশ চলে যাবে আপনার নির্বাচন কর্মকর্তার কাছে। তো আপনারা যারা 12 ফেব্রুয়ারি আপনার ভোট দিবেন, আমি সাজেস্ট করবো যে এরকম আপনাদের রেজাল্ট ফলাফলের জন্য সবগুলো দাঁড়িপাল্লা, আর কোনো কথা নেই, দাঁড়িপাল্লা। আলহামদুলিল্লাহ এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই এদের কাছে বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। ভাবছেন কিসের টাকা গুনছি? এটা অন্য কোনো বাজেটের টাকা না। যারা গ্যাস্ট্রিকের সমস্যা তার পক্ষে জোরে বলো, আরো জোরে, আরো জোরে। গণভোটে এবার হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশ আগামী 100 বছরে ইনশাল্লাহ আর নতুন করে ফ্যাসিবাদের রাষ্ট্র কায়েম হবে না। তাহলে আমরা রক্ত দিয়েছি, আমাদের ছোট বোন আমাদের প্লেটে পড়ে 4 বছরের রিয়াগব জীবন দিয়েছে। তাহলে তার রক্তের মর্যাদা দানের জন্য আমাদেরকে কিসে ভোট দিতে হবে? হ্যাঁ, ভোট। তোমাদের ভোট আছে, কার ভোট আছে? বাবা মায়ের ভোট আছে। যদি ভোটার ভাই বোন থাকে, দাদা দাদি থাকে, যারাই ভোট থাকে, আজ থেকে ভোটের দিন পর্যন্ত যাকে পাবা তাকে বলবা তোমাদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য বাংলাদেশে জামাত ক্ষমতায় আসলেও যেন আর ফ্যাসিস্ট না হতে পারে, বিএনপি ক্ষমতায় আসলেও যেন আর ফ্যাসিস্ট না হতে পারে, আর কোন ফ্যাসিবাদী রাষ্ট্র বাংলাদেশে যেন কায়েম না হয়। এর জন্য আমরা কিসে ভোট দিব? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট দিব। হ্যাঁ ভোটের পরে রাজনৈতিক দল ক্ষমতায় নিয়ে আসার আর একটা ভোট আছে। সেই ভোটে তোমাদের বাবা মা পিতা মাতা তোমরা সার্বিক ভাবে বুঝে যাকে ভালো মনে করবা, তোমাদের দেশের জন্য যারা নিরাপদ তাদেরকে ভোট দিবা। আর তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ ভোটের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব, মনে থাকবে সবাই। কিসে ভোট দিব আমরা? হ্যাঁ ভোট। জোরে বলো, গণভোটে হ্যাঁ ভোট। গণভোটে গণভোটে আমাদের ঢাকা থেকে এই পক্ষে দেশের চাবি আমাদের হাতে, আর ভোটের চাবিও আমাদের হাতে। পাগলা হন না জাদু, আমরা বলে আসছি আর দেখো তো আসছি, দেখাই দেবো। হ্যাঁ,
বুলেট ইনশাল্লাহ। ইনসাফ ইনসাফ ইনসাফ, ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন।